এই কথা হলো কোরআনের, এই কথা হলো ওই ব্যক্তির যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছিল। আজ আর কেউ পরম মমতায় তার নাম নেয় না, বরং তাকে চেনে এক নিষ্ঠুর অহংকারী হিসেবে। এই কথা হলো সূরা কাউসারের। আমরা প্রায়ই আমাদের নামাজে এই ছোট সূরাটি তিলাওয়াত করি, কিন্তু আমাদের মধ্যে কতজন এর পেছনের সেই হাহাকার মেশানো ইতিহাস আর আরশের মালিকের দেওয়া সান্ত্বনার খবর রাখি? কাউসার আসলে কি? কেন আল্লাহ তাআলা তার হাবিবের জন্য এই উপহার নাজিল করেছিলেন? আর সবচেয়ে বড় কথা, এই ছোট্ট সূরার গুরুত্ব আমাদের আজকের এই কঠিন জীবনে কতটুকু? চলুন আজ এই ভিডিওতে হৃদয়ের গভীর থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেই রহস্যগুলো জেনে নিই। কোরআনের প্রতিটি আয়াতের পেছনে থাকে এক একটা জীবন্ত গল্প। মক্কার সেই দুপুরটি ছিল অদ্ভুত রকমের নিস্তব্ধ। তপ্ত বালুর ওপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছিল, কিন্তু আল্লাহর নবীর ঘরে তখন ছিল এক গভীর শূন্যতা। ভেতর থেকে চাপা কান্নার শব্দ কাদামাটির দেয়ালে ধাক্কা খেয়ে বারবার ফিরে আসছিল। নবীজির কলিজার টুকরো ছোট ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। সেই আদরের ছোট্ট দেহটি যে গতকাল পর্যন্ত বাবার বুকে মাথা রেখে শ্বাস নিচ্ছিল, আজ সে মাটির কোলে চিরনিদ্রায় শায়িত। একজন বাবার জন্য এর চেয়ে বড় পাথর চাপা কষ্ট আর কি হতে পারে? কিন্তু সেই শোকাতুর মুহূর্তে পাশে এসে দাঁড়ানোর বদলে পাশের দেয়ালের আড়ালে দাঁড়িয়ে এক বীভৎস উল্লাসে মেতে উঠেছিল আবু লাহাব। আপন চাচার মুখে তখন ভাতিজার শোকে সান্ত্বনার বদলে ফুটে উঠেছিল পৈশাচিক হাসি। সে চিৎকার করে বলতে লাগলো যে মুহাম্মদ শেষ হয়ে গেছে। সে আনন্দে আত্মহারা হয়ে চারদিকে রটিয়ে দিল যে আজ থেকে মুহাম্মদের বংশের ধারা চিরতরে ভেঙে গেছে। তার শিকড় আজ কাটা পড়েছে। ভবিষ্যতে তার নাম নেওয়ার মতো পৃথিবীতে আর কেউ অবশিষ্ট নেই। সে বন্ধুদের মাঝে খেজুর বিলাল, খুশিতে আটখানা হয়ে সবাইকে এই তথাকথিত সুসংবাদ দিতে লাগল। তার সেই বিষাক্ত বিদ্রূপ আর অট্টহাসি শোকাতুর নবীর হৃদয়কে তীরের মতো বারবার ক্ষত করছিল। মক্কার অলিগলিতে তখন রটনা ছড়িয়ে পড়ল যে মুহাম্মদের তো কোনো পুত্র সন্তান নেই, তাই তার নাম নিশানা অচিরেই মহাকালের গর্ভে মুছে যাবে। কিন্তু যখন পুরো মক্কা নবীজিকে নির্বংশ বলে উপহাস করছিল, তখন আসমানের মালিক তার প্রিয় বন্ধুকে একা ছেড়ে দেননি। নবীজি যখন অপমানে আর শোকে ব্যথায় নীল হয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই জিব্রাইল আলাইহিসসালাম নিয়ে এলেন এক মহাজাগতিক উপহার, যার নাম সূরা কাউসার। আল্লাহ যেন তার হাবিবকে আলতো করে পিঠে হাত রেখে বললেন যে, হে নবী, আপনি একদম বিচলিত হবেন না, আপনি মোটেও একা নন। ওরা বলছে আপনি শেষ, অথচ আমি আপনাকে এমন কিছু দান করেছি যা কিয়ামত পর্যন্ত কোনোদিন শেষ হওয়ার নয়। আল্লাহ এখানে ইন্না শব্দটি ব্যবহার করে চরম নিশ্চয়তা দিলেন যে নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি কাউসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই কাউসার হলো জান্নাতে প্রবাহিত এমন এক অলৌকিক নদী, যার পানি বরফের চেয়েও ঠান্ডা, দুধের চেয়েও সাদা আর মধুর চেয়েও মিষ্টি। যারা একবার সেই পানি পান করবে তারা আর কোনো দিন তৃষ্ণার্ত হবে না। তবে কাউসার মানে কেবল একটি নদী নয়, এর গভীর অর্থ হলো অফুরন্ত কল্যাণ। আবু লাহাব ভেবেছিল নবীর ছেলে নেই মানেই তার অস্তিত্ব মুছে যাবে, কিন্তু আল্লাহ তাকে দেখিয়ে দিলেন যে নবীর নাম কোনোদিন মিটবে না। আজ পৃথিবীর প্রতিটি কোণে প্রতি সেকেন্ডে আজানের মাধ্যমে তার নাম ধ্বনিত হচ্ছে। আল্লাহ তাকে ফাতিমার মতো কন্যা দিয়েছেন, যার মাধ্যমে তার রক্তধারা পৃথিবীতে বহমান রেখেছেন। তাকে কুরআন দিয়েছেন, সাহাবায়ে কেরামদের মতো অকুতভয় কাফেলা দিয়েছেন। প্রকৃত অর্থে আবু লাহাবেরাই আজ ইতিহাসের আস্তাকুরে নিক্ষিপ্ত হয়েছে, আর আমাদের নবীজি সারা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদস্পন্দন হয়ে আজও অমর হয়ে আছেন। উপহার দেওয়ার পর আল্লাহ নবীকে পরবর্তী করণীয় বাতলে দিয়ে বললেন যে আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। এটি আমাদের জন্য এক বিশাল শিক্ষা যে যখন আল্লাহ আমাদের কোনো নেয়ামত দেন, তখন আমাদের কাজ হলো সিজদাবনত হওয়া এবং ত্যাগের মানসিকতা রাখা। নামাজ হলো আল্লাহর সাথে বান্দার এক নিভৃত প্রেম, আর কোরবানি হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের অহংকার আর প্রিয় বস্তুকে বিসর্জন দেওয়া। সবশেষে আল্লাহ সেই অমোঘ সত্যটি উচ্চারণ করলেন যা কাফেরদের স্তব্ধ করে দিয়েছিল। আল্লাহ বললেন যে নিশ্চয়ই আপনার শত্রুই নির্বংশ, অর্থাৎ যারা আপনাকে নিয়ে উপহাস করছে তারাই আসলে মূলহীন এবং শিকড়হীন। আজ 150 কোটি মুসলমানের হৃদয়ে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম শ্রদ্ধায় বেঁচে আছেন, অথচ আবু লাহাব কেবল এক লানত বা অভিশপ্ত নাম হিসেবেই ইতিহাসে টিকে আছে। তার বংশের কেউ আজ গর্ব করে তার নাম নেয় না। এভাবেই আল্লাহ তার প্রিয় বন্ধুর সম্মানকে আসমানের উচ্চতায় তুলে ধরেছেন। এই সূরাটি আমাদের আজকের জীবনেও প্রচণ্ডভাবে প্রাসঙ্গিক। আজও আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অন্যের বিপদে খুশি হয় কিংবা কারো বড় কোনো ক্ষতি হলে আড়ালে হাসাহাসি করে। আজও কন্যা সন্তান জন্মালে অনেকে মুখ ফিরিয়ে নেন এবং কন্যাকে বোঝা মনে করেন। মনে রাখবেন, এই সংকীর্ণ মানসিকতা আসলে আবু লাহাবের বংশধরদের পরিচয়। আমাদের নবীকে আল্লাহ কন্যাদের মাধ্যমেই বংশের গৌরব দান করেছেন, তাই কন্যা হলো রহমত। আমাদের নিজেদের জীবনের দিকে একবার তাকিয়ে দেখুন। আমরা প্রায়ই যা হারিয়েছি তা নিয়ে কান্নাকাটি করি, কিন্তু যা আমাদের কাছে আছে তার মূল্য বুঝি না। আপনার চোখের দৃষ্টি, আপনার সুস্থ শরীর, আপনার থাকার ঘর কিংবা আপনার অবসর সময়, এই প্রতিটি বিষয়ই আপনার জন্য এক একটি কাউসার। তাই জীবনে ছোটখাটো সমস্যা নিয়ে হতাশ না হয়ে আল্লাহর দেওয়া অফুরন্ত নেয়ামতগুলো গুনতে শিখুন। কাউকে কষ্টে দেখলে তাকে বিদ্রূপ করবেন না, বরং তাকে সান্ত্বনা দিন। আল্লাহ যেভাবে মাত্র 3টি আয়াতে নবীজিকে পৃথিবীর শ্রেষ্ঠ সান্ত্বনা দিয়েছেন, আপনিও ঠিক সেভাবেই মানুষের পাশে দাঁড়ান। আপনার সামান্য সহানুভূতি কারো ভেঙে যাওয়া জীবনকে আবার নতুন করে গড়ে দিতে পারে।